মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল ব্যস্ততাকে রেখে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, আসলে যতগুলো বললে ভুল হবে, আমাদের জীবনের পুরাটাই তো আল্লাহর নিয়ামত। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা হচ্ছে জবান। কি দান করেছেন ভাই? জবান। জবান এমন এক নিয়ামত, এই জবানের দ্বারা কেউ চাইলে খুব সহজে জান্নাত কামাই করতে পারে, আবার কেউ চাইলে খুব সহজে জাহান্নামে চলে যেতে পারে। শুধু কিসের ব্যবহার লাগবে ভাই? জবানের ব্যবহার। একজন ব্যক্তি মনে মনে আল্লাহকে বিশ্বাস করে, খুব ভালো করে বুঝবেন, সে মনে মনে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকেও শেষ নবী হিসাবে মন থেকে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু কোনোদিন সে মুখে আল্লাহকে স্বীকার করে নেই। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সে সব করে, ইসলামের বিধিবিধানও মানে, ইসলামকে বিশ্বাসও করে, কিন্তু কোনোদিন জবানে এটাকে উচ্চারণ করে নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনোদিন সে বালেগ হওয়ার পর থেকে এই সাক্ষ্যটা মুখে দেয় নেই। তাহলে বলেন তো, তাকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? কথা বলেন না, সুযোগ আছে? এখন সে যদি বলে আমি তো মন থেকে মুসলমান, আপনার মন থেকেও মুসলমান হওয়া লাগবে, আবার জবানের স্বীকৃতিও লাগবে। তাহলে জবানের গুরুত্ব কম না বেশি? অনেক অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। একজন ব্যক্তি সব কিছু মন থেকে মানে, আমলও করে, কিন্তু সে মুখে এমন একটা কথা বলেছে যেই কথাটা বললে ঈমান ভেঙে যায়। ঈমান ভাঙা এরকম কিছু কথা আছে না, ঈমান ভঙ্গকারী, যে কথাগুলো বললে আর মানুষের ঈমান থাকে না। সে ইসলামের কোনো একটা বিধান নিয়ে মুখে একটু ঠাট্টা করেছে, তার অন্তরের মধ্যে এটার প্রতি কোনো বিতৃষ্ণা নাই। এরকম হইতে পারে কিনা বলেন তো? অন্তর থেকে এই বিধানটাকে সে শ্রদ্ধা করে, অন্তর থেকে বিধানটাকে সে মানে, কিন্তু কোনো একটা মজলিসের মধ্যে কারো প্রভাবে প্রভাবিত হয়ে সে মুখে কথাটা বলে ফেলেছে। আমার কথা কি বুঝতে পারছেন? একটা কথা প্রসঙ্গে সে বলে ফেললো যে আল্লাহ আবার কি? সবাই নাউজুবিল্লাহ বলেন না? এরকম কথা মুখ দিয়ে বের হয়ে যাইতে পারে কিনা বলেন তো? তার মুখের মধ্যে, তার মনের মধ্যে কি এটা আছে যে আল্লাহ আবার কি? এই বিষয়টা কি মনে আছে? মনে কিন্তু নাই। সে মন থেকে তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার ক্ষমতাকে স্বীকার করে, সে মুখে শুধুমাত্র বলেছে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। তাহলে জবান এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জবানের দ্বারা আমরা আল্লাহর নৈকট্য যেমন অর্জন করতে পারি, এই জবানের একটু অসঙ্গত ব্যবহারের কারণে আমার জাহান্নাম আমার জন্য নিশ্চিত হয়ে যেতে পারে। এজন্য বুখারীতে আসছে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লা ইয়াতাকাল্লামু বিকালিমা লা ইয়ালামু মা'নাহা, যে মানুষ কখনো কখনো এমন শব্দ উচ্চারণ করে, এমন কথা বলে যে কথার অর্থটাও সে জানে না, এটা দ্বারা কি উদ্দেশ্য এটাও সে জানে না, সে বুঝা বলে নাই, এমনিতেই বলে ফেলেছে, কিন্তু কথাটা এমন কথা বলে ফেলেছে যেই কথার কারণে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আবার বিপরীতটাও রাসূল বলেছেন যে মানুষ কখনো কখনো তার জবান দ্বারা এমন কথা বলে যেটার অর্থ সে জানে না, বুঝেও না, কিন্তু রব্বুল আলামিন তার এই ছোট্ট কথার বদলতে তার জন্য জান্নাতকে আবশ্যক করে দিয়েছে। তাহলে জবানকে ব্যবহার করতে শিখতে হবে। জবানের গুনাহ সম্পর্কে আমরা পিছনেও আলোচনা করেছি, গীবত সম্পর্কে আলোচনা হয়েছে, আপনাদের মনে আছে কিনা? গীবত সম্পর্কে আলোচনা হয়েছে, জবানের গুনাহ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে সংক্ষেপে আলোচনা করব ইসলামে কথা বলার শিষ্টাচার কি, কিভাবে কথাটা বলতে হবে। আমরা তো সারাদিন সবচেয়ে বেশি যেই কাজটা করি সেটা কি বলেন তো? কথা বলি। সবাই বলেন সবচেয়ে বেশি কোন কাজ করি? কথা বলি।
এটাই তো সবচেয়ে বেশি কাজ আমাদের। ঘরে কথা, দোকানে কথা, রাস্তায় কথা, মসজিদে এসেও কথাবার্তা, নানান জায়গায় শুধু আমাদের সবচেয়ে বেশি জবানটা ব্যবহার হয়। কিন্তু আমরা জানি না যে এই কথাটা কিভাবে বলতে হবে, কিভাবে কথা বললে এই কথা বলেও আমি সওয়াব কামাতে পারি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিভাবে বলতেন, এই বিষয়গুলো জানার দরকার আছে কিনা ভাই? যদি আমরা জানতে পারি তাহলে এখন থেকে আমার এই কথার দ্বারা আমি নেকি কামাই করতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। এই জন্য কথা বলার শিষ্টাচার নিয়ে আমি 15টা পয়েন্টে আলোচনা করব। পয়েন্ট কয়টা ভাই? 15টা। 1 নাম্বার পয়েন্ট, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই। 1 নাম্বার পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের উপর আমল করবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার পয়েন্ট, সবসময় উত্তম কথা বলা। 1 নাম্বার পয়েন্ট কি বলেন? সবসময় উত্তম কথা বলা, কোনো অনুত্তম কথা না বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 114 নম্বর আয়াত ইরশাদ করেন, লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের অধিকাংশ বৈঠক, অধিকাংশ আলাপচারিতার মধ্যে কোনো কল্যাণ নাই। মানুষের অধিকাংশ বৈঠক, অধিকাংশ মজলিস, অধিকাংশ আলাপচারিতার মধ্যে কি নাই ভাই? কল্যাণ নাই। আমার কথা কি বুঝতে পারছেন আয়াতের অনুবাদটা? আমরা যে অধিকাংশ বৈঠক করি, কথাবার্তা বলি, চায়ের দোকানে বসি, বিভিন্ন জায়গায় বসি, এই অধিকাংশ বৈঠকে কোনো কি নাই? কল্যাণ নাই। সবাই আমার সাথে বলেন, অধিকাংশ বৈঠকে কি নাই? কল্যাণ নাই। আল্লাহ তাআলা তারপরে বলছেন কোন কোন বৈঠকে তাহলে কল্যাণ আছে। আল্লাহ বলেন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে ওই সকল বৈঠক, ওই সকল আলাপচারিতার মধ্যে কল্যাণ আছে যেই সকল বৈঠকের মধ্যে একে অপরকে সাদাকার আদেশ করা হয়, যে ভাই তুমি অমুককে কিছু দান করে দাও। এরকম কথা বলি না আমরা, যে অমুক একজন অসহায় মানুষ, তুমি তাকে কিছু দান করে দাও। তাহলে আমি আরেকজন ভাইকে কিসের উৎসাহ দিলাম? সদকা করার উৎসাহ দিলাম, দান করার উৎসাহ দিলাম। এই কোনো বৈঠকের মধ্যে যদি সদাকা নিয়ে আলোচনা হয় তাহলে সেই বৈঠকের মধ্যে কল্যাণ দান করেন কে? 1 নাম্বার। 2 নাম্বার, আও মারুফিন, অথবা কোনো নেক কাজের আদেশ করা হয়, কোনো ভালো কথা বলা হয়। একটা বৈঠকের মধ্যে বসে নামাজের আলোচনা হয়েছে, একটা বৈঠকের মধ্যে বসে জিকিরের আলোচনা হয়েছে, যে গতকাল মাগরিবে জিকিরের ব্যাপারে আলোচনা শুনেছি, এই হচ্ছে আলোচনাটা, চলেন আমরা সবাই মিলে এই আমলটা শুরু করি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ওই বৈঠকটা কল্যাণকর নাকি অকল্যাণকর? কল্যাণকর। আল্লাহ বলেন তাদের অধিকাংশ বৈঠকে কল্যাণ নেই, তবে কল্যাণ আছে কোন কোন বৈঠকে? যেই বৈঠকে সদাকার আলাপ হয়, যে বৈঠকে উত্তম কথা হয়, আও ইসলাহিম বাইনান নাস, অথবা যেই বৈঠকের মধ্যে 2 জন মানুষের মধ্যে জোড়া লাগানোর ব্যবস্থা করা হয়। 2 জন মানুষ সম্পর্ক বিচ্ছিন্ন, 2 জন মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে না, 2 জন মানুষের মধ্যে ঝগড়া, তো বৈঠক বসে যে ভাই তুমি একটু ছাড় দাও, তুমিও একটু ছাড় দাও, তোমারও কিছু সমস্যা আছে, তোমারও কিছু সমস্যা আছে, কেন আমরা মারামারি না করে 2 দিনের দুনিয়া আমরা একটু মিলে যাই। এই যে বৈঠক করে 2 জন মানুষকে জোড়া লাগানোর ব্যবস্থা করলো, এই বৈঠকের মধ্যে কল্যাণ দেন কে? আমার কথা কি বুঝতে পারছেন? আবার অবৈধভাবে জোড়া লাগানো যাবে না। অবৈধভাবে জোড়া লাগানো বুঝেন? বুঝেন না মনে হয়, ঘুষ খায় না, ঘুষ খায় না। অবৈধভাবে জোড়া লাগানো মানে স্বামী স্ত্রীর মধ্যে 3 তালাক হয়ে গেছে। তাহলে ইসলাম কি এখন বৈঠকের দ্বারা জোড়া লাগানোর কোনো ব্যবস্থা রেখেছে? এখন আপনি এলাকার মুরব্বী, মাতব্বর মানুষ, আপনি বসে আপনার পাওয়ার খাটে না, তোমরা মিলা যাও, তো সারা জীবন তারা জিনা করবে আর এর গুনাহ আপনার কাঁধেও আসবে। কি বলেন, কথা ঠিক না? এটা হচ্ছে অবৈধভাবে জোড়া লাগানো। বৈধভাবে জোড়া লাগাতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, এখনও তালাকের বিষয় ঘটে নাই, এমনিতে মিল মহাব্বত নাই, ঝগড়া লেগে থাকে, তা আপনি বসে 2 জনকে বুঝান যে তোমরা কেন ঝগড়া করছো, ইত্যাদি ইত্যাদি, বুঝিয়ে 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 আপনি তাদের সম্পর্কটাকে ঠিক করে দিলেন। তাহলে এই বৈঠকের মধ্যে কল্যাণ দিবেন কে? বুঝে আসছে তো ভাই? অবৈধ জোড়া লাগানো আর বৈধ জোড়া লাগানো বুঝে আসছে সবার? আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তাদের অধিকাংশ বৈঠক, অধিকাংশ আলাপচারিতার মধ্যে কোনো কল্যাণ নাই, তবে কল্যাণ আছে যেখানে সদাকার আলাপ করা হয়, যেখানে উত্তম কথা বলা হয়, নেক কাজের আলোচনা করা হয়। 3 নাম্বার, 2 জন মুসলমানের মধ্যে জোড়া লাগানোর ব্যবস্থা করা হয়। অর্থাৎ যত ধরনের ভালো কথার বৈঠক আছে এই বৈঠকগুলোর মধ্যেই শুধুমাত্র কল্যাণ আছে। এরপর আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা, কেউ যদি এই কাজগুলো করে, যে সকল ব্যক্তিরা এই কাজগুলো করবে, বৈঠকের মধ্যে বসে দুনিয়াবি হাবিজাবি কথাবার্তা না বলে
এই ধরনের কাজ করবে, একটু নেক কথা বলবে, একটু নামাজের কথা বলবে, একটু কোরআনের কথা বলবে, একটু দ্বীনের দাওয়াত দিবে, একটু ইসলামের কথা বলবে, মসজিদের কথা বলবে, এই ধরনের আলাপ যারা করবে, আল্লাহ তাআলা বলেন ইবতিগা মারদাতিল্লাহ, তার অন্তরের মধ্যে যদি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকবে কার? আল্লাহ বলেন যদি আমার সন্তুষ্টি তার একমাত্র উদ্দেশ্য থাকে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরেই অবশ্যই আমি তাকে বিরাট প্রতিদান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো আজিম, তিনি নিজেই মহান, তিনি যদি একটা প্রতিদানকে বিরাট বলেন তাহলে কত বিরাট হতে পারে? আমার কথা বুঝতে পারছেন? যিনি যত মহান তার কথাও কি তত মহান, যিনি যত বড় তার কথাও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, তার চেয়ে বড় তো আর কেউ নাই, তার চেয়ে বড় কেউ আছে? তিনি যদি বলেন আমি বিরাট প্রতিদান দিব, সেই প্রতিদানের সীমানা কতটুকু হতে পারে একটু চিন্তা করুন। তাহলে কথা বলার এক নাম্বার শিষ্টাচার, কথা বলার এক নাম্বার আদব, কথা যদি বলি উত্তম কথা বলবো। বলেন এক নাম্বার শিষ্টাচার কি? কথা বললে কি কথা বলবো? উত্তম কথা বলবো। উত্তম কথা বলার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু, আপনারা বিভিন্ন গল্পে শুনেছেন হাতেম তাই অনেক বড় দাতা ছিলেন আরবের মধ্যে। হাতেম তাইয়ের নাম শুনেছেন না? ওনার ছেলের নাম আদি, সে আদি ইসলাম গ্রহণ করেছিল। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু উনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারান নার, একদিন রাসূল জাহান্নামের আলোচনা করলেন। জাহান্নামের আলোচনা করতে গিয়ে ফাশাহা বিওয়াজহিহি ফাতাআওয়াযা মিনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মাঝখানে থেমে গিয়ে মুখটা ফিরিয়ে নিলেন, কিছু সময় চুপ করে থাকলেন। ফাতাআওয়াযা মিনহা, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করলেন। আমরা জাহান্নাম, কোনো গুনাহের কথা, কোনো খারাপ কথা শুনলে নাউযুবিল্লাহ বলি কিনা? কথা বলেন, আমরা কি বলি? নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে কি? যে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যে এই খারাপ কাজ থেকে, জাহান্নামের আযাব থেকে কি আল্লাহর কাছে কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। ঠিক রাসূল এই কাজটাই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। এটা সুন্নাহ। যে কোনো অকল্যাণকর বিষয় আলোচিত হলে, জাহান্নামের কথা আলোচিত হলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা সুন্নাত। এই সুন্নতটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে। কি বলেন, আছে না? কোনো খারাপ কথা শুনলে আমরা নাউযুবিল্লাহ বলি কিনা? এটা সুন্নাহ। এরপর সুম্মা যাকারান নার, তারপর আবার রাসূল জাহান্নামের আলোচনা শুরু করলেন। কিছু সময় আলোচনা করার পর ফাশাহা বিওয়াজহিহি ফাতাআওয়াযা মিনহা, রাসূল আবারও মুখ ফিরিয়ে নিলেন, আবারও জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করলেন। সুম্মা কল, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এই তোমরা শোনো, জাহান্নাম অনেক ভয়াবহ জায়গা, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো একটা খেজুরের টুকরার বিনিময়ে হলেও। একটা খেজুরের টুকরা সদকা করার বিনিময়ে হলেও তুমি জাহান্নাম থেকে কি করো ভাই? বেঁচে থাকো। কারণ জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা, সেখানে গিয়ে সহ্য করার ক্ষমতা কারো। একটা খেজুরের টুকরা তোমার কাছে আছে, এটাই সদকা করে দাও, এটার মাধ্যমেই তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার কাছে যা আছে তা দিয়েই। আমার কথা কি বুঝতে পারছেন? একজনের কাছে 1 টাকা আছে, 1 টাকা দান করেই আল্লাহ তুমি এই 1 টাকার বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, তোমাদের কারো কাছে যদি 1 টুকরা খেজুরও না থাকে, তাহলে একটা সুন্দর কথা বলে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বোঝা গেল ভাই? একটা সুন্দর বাক্য, একটা সুন্দর কথা মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে মুখের একটা উত্তম কথার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আপনি একজন গরিব আপনার কাছে আসলো, আপনি তাকে সদকা করতে পারলেন না, আপনার কাছে নাই, আপনি তাকে ধমক না দিয়ে আপনি তাকে একটু সুন্দর কথা বলে দেন, ঠিক আছে ভাই নাই আজকে আমার কাছে, আপনি পরে আসেন। আমার কথা কি বুঝতে পারছেন? এখন গরিবরাও আরেক মুসিবত, আপনি যতই বলবেন নাই, বলবে যে স্যার দেন। আর ভাই আমার কাছে নাই, আমি কোত্থেকে দিব? এখন পকেট খুলে দেখানো ছাড়া উপায় নেই। আমার কথা বুঝতে পারছেন? এরকম করে না অনেক সময়? আপনি যদি বলেন যে নাই আমার কাছে, সে বলবে যে স্যার 2 টাকা দেন। 2 টাকা তো চায় না, 10 টাকা দেন। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, একটা উত্তম কথা দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো।
তাহলে একটা উত্তম কথা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। বলেন, একটা উত্তম কথা কি করতে পারে? মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। তাহলে 1 নাম্বার কথা বলার আদব আমরা শিখলাম। যদি কথা বলি তাহলে কীরকম কথা বলবো? উত্তম কথা বলবো। 1 নাম্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। এই হাদিসের ব্যাপারে আমি আগেও আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলুল্লাহু বিহিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের দ্বারা আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জান্নাত দিবেন? আমরা তো অনেক আমল করি, কিন্তু কোন আমলের দ্বারা মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জান্নাত দিবেন? বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন, আমার সমস্ত আমলের বিনিময়ে তো আমি জান্নাত পাবো। না ভাই, আপনি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না। আমাদের ওই পরিমাণ আমল নাই যেই পরিমাণ আমল দিয়ে আমরা কি করতে পারি? জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার কাছে 1 ঘন্টার হিসাব চান, 1 ঘন্টা না, 1 মিনিটের হিসাব চান, 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আছে? কোনোদিনও ক্ষমতা নেই, কোনোদিনও ক্ষমতা নেই। 1 দিনের হিসাব যদি কারো কাছে চান যে 1 দিন তুমি কি করেছো, 1 দিনের মধ্যে আপনি দেখবেন 10 ঘন্টাই আপনি নষ্ট করছেন। কি বলেন? এরকম হয় না? 10 ঘন্টাই আমি শুয়ে বসে কাটিয়েছি, কোনো কাজই করি নাই। তো শুয়ে বসে সময়কে অপচয় করা, এটা কি সওয়াব না গুনাহ? কথা বলেন, গুনাহ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের দ্বারা মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যেতে পারবে? কোন আমলের ওসিলা আল্লাহ তাআলা মানুষকে জান্নাত বেশি দিবেন? সেটা কি নামাজ, সেটা কি রোজা, সেটা যাকাত না হজ না কি? আমাকে একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আমলের কথা বলেছেন। বলেন, কয়টা আমল? 1 নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 1 নাম্বার কি বলেন? আল্লাহর ভয়। 2 নাম্বার ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। 2 নাম্বার কি বলেন? উত্তম চরিত্র। আপনি আপনার নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি আপনার উত্তম চরিত্র না থাকে। চরিত্র যদি ঠিক না থাকে, আচার ব্যবহার যদি ঠিক না থাকে, আমাদের অনেক মুসল্লি এমন আছেন 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে আদায় করেন, বাসায় গিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করেন অকারণে। কি বলেন, আছে কি না? আছে। আপনার এই ঝগড়াঝাটি, আপনার এই উত্তম আচরণের অভাব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কথাটা লিখে রাখতে পারেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের আদেশ যেমন, তাকওয়া যেমন লাগবে। তাকওয়া ঠিক হলে আপনার নামাজ ঠিক হয়ে যাবে, তাকওয়া ঠিক হলে আপনার রোজা ঠিক হয়ে যাবে, তাকওয়া ঠিক হলে আপনার যাকাত ঠিক হয়ে যাবে, আপনার ইবাদতগুলো সব ঠিক হয়ে যাবে। আর হুসনুল খুলুক এটাও লাগবে। উত্তম চরিত্র যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে মানুষের অধিকারগুলোও আপনার ঠিক হয়ে যাবে। তাকওয়ার সাথে বিশেষভাবে সম্পর্কিত হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকও আপনি আদায় করলেন, বান্দার হকও আপনি আদায় করলেন, কোনো বান্দাকেও আপনি কষ্ট দিলেন না। একজন মানুষ সারা জীবন অনেক নামাজ রোজা করেছেন এবং এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি নামাজ তিনি পড়েন, কিন্তু ওই মানুষটার কাছে বিভিন্ন মানুষ 5 লক্ষ টাকা পায়। আমার কথা কি বুঝতে পারছেন? ওনার কাছ থেকে মানুষ কত টাকা পায়? 5 লক্ষ টাকা পায়। সেই ঋণ উনি পরিশোধ করে যেতে পারেন নাই। বলেন তো, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? কারণ সে বান্দার হক নষ্ট করেছে। কার হক নষ্ট করেছে? বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হককে মাফ করবেন প্রয়োজন মনে করলে, কিন্তু কোনো বান্দার হক আল্লাহ কোনো দিনও ক্ষমা করবেন না, কোনো দিনও ক্ষমা করবেন না বান্দার হক। কারণ এটা ক্ষমা করলে ওই বান্দার উপর জুলুম হবে। আমার কথা বুঝেন নাই আপনি? এটা যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে ওই বান্দার উপর কি হবে? জুলুম হবে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করলো, আব্দুর রহিম আবদুল্লাহকে হত্যা করলো। এখন তার শাস্তি কি? এর বিনিময়ে তাকে হত্যা করে দিতে হবে। কি বলেন? এটাই তো ইসলামের শাস্তি। এখন আপনি ক্ষমতায় আছেন, আপনি রাষ্ট্রপতি, আপনি যদি বলেন আমি মাফ করে দিলাম, আপনার পাওয়ার বলে, রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে না? গণতন্ত্রের সিস্টেমের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা আছে কিনা? কিন্তু ইসলাম আবার এগুলোকে বিশ্বাস করে না। ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিককে। কোনো অপরাধীকে রাষ্ট্রপতি চাইলেও ক্ষমা করতে পারবে না। অপরাধী তো অপরাধী যেই হোক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ নিয়ে আসছেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের একজন মহিলা চুরি করেছে, তার হাত কাটা থেকে কোনোভাবে রক্ষা করা যায় কিনা তাকে। উসামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল অনেক বেশি পছন্দ করতেন, অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু এই কথা শোনার পর তালাউওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূলের চেহারা লাল হয়ে গেল।
রাগে প্রচণ্ড রেগে গেলেন। এত রাগ কখনো রাসূল করেননি যে আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ নিয়ে আসছো, তুমি উসামা হইতে পারো, যেই হইতে পারো। এরপর রাসূল একটা যুগান্তকারী কথা বলেছেন, যেটা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং ইসলামকে বুঝতে হলে আপনার এই কথার মর্ম বুঝতে হবে। অনেকে ইসলাম বুঝে না, না বুঝে আন্তাজে চিল্লায়। আল্লাহ রাসূল বলেন, লাউ সারাকাত ফাতিমাতু লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি তার হাতও কেটে দিতাম। আপনি চিন্তা করতে পারেন? এটা হচ্ছে ইসলাম। আমার কথা কি বুঝতে পারছেন? ইসলামে কোনো মামু খালু চলে না। ইসলামে কি চলে না? কোনো মামু খালু চলে না। ইসলাম বলে সব সময় নেয়। আমার সন্তান চুরি করলে তার যেমন শাস্তি হবে, রাষ্ট্রপতির সন্তান চুরি করলে তার যেমন শাস্তি হবে, প্রধানমন্ত্রীর সন্তান চুরি করলে তার একই শাস্তি হবে। শাস্তির মধ্যে কোনো তারতম্য করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? তো আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে এই হক আল্লাহ রব্বুল আলামিন কখনো ছাড়বেন না। এজন্য জান্নাতে যেতে হলে দুইটা আমল বেশি বেশি করতে হবে। একটা হলো আল্লাহর ভয় অন্তরে বসাতে হবে। এক নাম্বার কি বলেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসাতে হবে। দুই নাম্বার নিজের চরিত্রকে ঠিক করতে হবে, নিজের আচরণকে ঠিক করতে হবে। এই দুই আমল যদি থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। এরপর দেখেন, ওই সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে জাহান্নামে যাবে, কোন বদ আমলের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? বদ আমলেরও তো কোনো অভাব নেই। বদ আমলের কোনো অভাব আছে? মিথ্যা বলা একটা বদ আমল, চুগলখুরি করা, গীবত করা, এগুলো সব জবানের সাথে সম্পর্কিত। আরেকজনকে কষ্ট দেওয়া, এরপরে নামাজ না পড়া, রোজা না রাখা, এগুলো তো সব বদ আমল। কোন বদ আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের কথা না বলে রাসূল বলেন, আল ফামু ওয়াল ফারজ, জবান এবং লজ্জাস্থানের কারণে। বলেন কয় কারণে? এক নাম্বার কি? জবান। জবান যেহেতু বলেছেন, জবান দ্বারা যত বদ আমল আছে সব অন্তর্ভুক্ত হয়ে গেছে কিনা? এই জন্য জবানকে ব্যবহার করতে শিখতে হবে। এই জবানের কারণে রাসূল বলছেন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কিসের কারণে ভাই? জবানের কারণে। আরেকটা কি? লজ্জাস্থানের কারণে। বলেন আরেকটা কি? লজ্জাস্থানের কারণে। লজ্জাস্থানকে যদি অনুপযুক্ত ক্ষেত্রে কেউ ব্যবহার করে, যৌন উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি কেউ কোনো অসঙ্গত কাজ করে বসে, দুইজন মানুষ, একটা ছেলে একটা মেয়ে অবৈধ সম্পর্ক করছে, এখানে তাদের লজ্জাস্থান কাজ করে কিনা? কথা বলেন না? সরাসরি কাজ না করলেও ভিতরগতভাবে সেই উত্তেজনা থেকেই তো তারা একজন আরেকজনের সাথে চলে। আমার কথা কি বুঝতে পারছেন? তারা বলে না, আমরা আমাদের চরিত্রকে হেফাজত করে চলি, বিয়ের পরে গিয়ে আমরা একসাথে থাকবো। আমার কথা বুঝতে পারছেন? এইরকম নেক্সট সুরতেও শয়তানের ধোঁকা দেয়। আরে ভাই, আপনারা যে একসাথে ঘুরছেন, একজন আরেকজনকে দেখছেন, এটাই তো চরিত্র নষ্ট হয়ে গেছে। আবার চরিত্র হেফাজত করবেন কীভাবে? আমার কথা বুঝেন নাই? একজন আরেকজনকে, বেগানা নারী বেগানা পুরুষকে দেখা জায়েজ আছে না হারাম? সবাই বলেন হারাম না জায়েজ? হারাম। একজন আরেকজনের হাত ধরা জায়েজ না হারাম? হারাম। একজন আরেকজনের সাথে, বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বলা, প্রয়োজন ভিন্ন, আবার প্রয়োজনেরও সীমারেখা আছে, সেগুলো নিয়ে আমি ওইদিকে যাচ্ছি না। অপ্রয়োজনীয় কোনো কথা বলা জায়েজ নাকি হারাম? হারাম। আপনি অনবরত হারাম কাজ করে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা মোবাইলে হারাম কথা বলে যাচ্ছেন, হারাম কাজ করছেন। আবার আপনি ভাবছেন যে আমি বিয়ে করব, আমরা দুইজন বিয়ে করব, আমাদের যে সন্তান হবে সেই সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো। এই পরিকল্পনাও আপনি মোবাইলের মধ্যে করছেন। আমার কথা মনে হয় বুঝেন না আপনারা। যুবক ভাইরা কি বুঝতে পারছেন? এই ঘটনাগুলো ঘটে আমাদের সমাজে। এটা নেক্সট স্রোতে শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। আপনি মহা পরিকল্পনা করছেন আপনার বেগানা সেই গার্লফ্রেন্ডকে নিয়ে, যে আমরা দুইজন বিয়ে করব, আমাদের এমন সংসার হবে, সন্তান হলে আমরা মেয়েকে পড়াবো মহিলা মাদ্রাসায়, ছেলেকে দেব পুরুষ মাদ্রাসায়, আমরা বড় হাফেজ বানাবো, বড় আলেম বানাবো। আপনি যেই সম্পর্ক শুরু করেছেন হারামের দ্বারা, সেই সম্পর্কের ফসল কোনো দিনও আপনি শুভ হিসাবে ঘরে তুলতে পারবেন না। এজন্য ভাই এখানেই স্টপ করেন। ভালো কিছু পেতে হলে ভালো কিছু করতে হবে। আমি গুনাহ করব আর আমার সন্তান ভালো হবে, এই চিন্তা করা একটা বোকামি। আমার কথা কি বুঝতে পারছেন? বাবা নিজে সিগারেট ছাড়তে পারে না, এই বদভ্যাস সে নিজে ছাড়তে পারে না, কিন্তু সন্তান বড় আলেম হোক স্বপ্ন দেখে। এরকম বাবা আছে কিনা? কেউ রাগ করবেন না, এরকম বাবা আছে কিনা? বাবা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার হুজুরের কাছে এসে অভিযোগ দেয় হুজুর ছেলেটারে মাদ্রাসায় পড়ায় কিন্তু নামাজ পড়ে না। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এগুলো বাস্তবতা না ভাই? বাস্তবতা কিনা? আল্লাহর ওয়াস্তে
সন্তান ভালো করতে চাইলে নিজে ভালো হন। সন্তানের ব্যাপারে আলাপ করবো ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে সন্তানের ব্যাপারে আলাপ করব। আমরা আমাদের সন্তানদেরকে নিজেরা নষ্ট করে ফেলছি, নিজেরাই নষ্ট করে ফেলি। আমার কথা থেকে সন্তান কথা শিখে। আপনি জানেন, আপনি বাসায় যেই কথাগুলো বলবেন এগুলোই তো বাচ্চা শিখবে। একটা 2 বছরের বাচ্চা কথা কি আসমান থেকে শিখে আসবে বলেন? সে কার কাছ থেকে কথা শিখে বলেন? বাবা মার কাছ থেকে শুনে শুনে শিখে না? বাবা মা একটা শব্দ বলে, ওইটা সে কয়েকবার শুনতে শুনতে একসময় সে নিজেও বলে। আমি অভিযোগ করছি আমার সন্তান গালি দেয়, এই গালিটা তো সে কোনো না কোনো কারো কাছ থেকে শিখেছে। এই পরিবেশটা আমি কেন দিলাম তাকে? এমন একটা বাচ্চার সাথে কেন মিশতে দিলাম যে এই বাচ্চাটা গালি দেয়? এমন একটা পরিবেশে কেন নিয়ে গেলাম যে পরিবেশে গেলে আমার সন্তান গালি শুনতে হয়? অথবা আমি নিজে কেন আমার স্ত্রীর সাথে গালিগালাজ করি, আবার স্বপ্ন দেখি আমার সন্তান এমন একটা সন্তান হবে যার মুখে কখনো গালি থাকবে না। বাহ, গালি শিখালাম আমি, সেই গালি আমি শুনতে পছন্দ করি। এই জন্য সন্তানের ব্যাপারে সতর্ক হতে হবে। তাহলে 1 নাম্বার আমরা কি আলোচনা করলাম? কথার শিষ্টাচারের মধ্যে 1 নাম্বার হচ্ছে কথা বললে উত্তম কথা বলবো। বলেন, কথা বললে কি বলবো? উত্তম কথা বলবো। কারণ 2টা আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাত দিবে। 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার উত্তম চরিত্র। 2 নাম্বার কি ভাই? উত্তম চরিত্র। আর 2টা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। মনে আছে ভাই? কি বলেন তো? জবান এবং লজ্জাস্থান। এই 2 কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার পয়েন্টটা সবার মাথায় ঢুকেছে? কথা বলেন, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে আমি বারবার জিজ্ঞেস করছি, এটাও কথা বলার শিষ্টাচার। আমি এই আলোচনা করতে গিয়ে আমার নিজেরও কিছু সংশোধন আসছে, আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? সামনে আপনারা বুঝতে পারবেন। 2 নাম্বার কথা বলার দ্বিতীয় শিষ্টাচার হচ্ছে স্বাভাবিকভাবে মধ্যম আওয়াজে কথা বলা। বলেন, কেমনভাবে কথা বলা? মধ্যম আওয়াজে। আপনি আওয়াজকে এত নিচু করবেন না যেন শ্রোতা আবার জিজ্ঞেস করতে হবে, ভাই কি বলেছেন? কি বলেন, এরকম পরিস্থিতি হয় কিনা? এটা কথা বলার শিষ্টাচার না। আমার কথা বুঝতে পারছেন? আবার আপনি এত জোরেও কথা বলবেন না যেই আওয়াজ শুনে শ্রোতা বারবার ভাবতে থাকে এই বৈঠক কখন শেষ হবে, আর তো সহ্য হচ্ছে না। কি বলেন, এরকম আছে না? আপনি ধরেন এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন, তাহলে আপনি এমন একটা আওয়াজে কথা বলবেন যে আওয়াজ কথা বললে আমি শুনবো। এরকমই, এটাই তো স্বাভাবিক অবস্থা। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আমাকে শুধু বলা উদ্দেশ্য, কিন্তু সব মুসল্লিরা শুনতেছে, এত জোরে আপনি আওয়াজ দিয়ে কথা বলছেন, এটা কথা বলার শিষ্টাচার না। তাহলে 2 নাম্বার বিষয় কি বলেন? মধ্যম আওয়াজে কথা বলা। সবাই বলেন 2 নাম্বার কি? মধ্যম আওয়াজে। শুধু শুনবো নাকি মানবো? এখন থেকে শুনবো নাকি মানবো? মানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাসিদ ফি মাশিকা, হে নবী আপনি যখন হাঁটবেন, হাঁটার সময়ও মধ্যম পন্থা অবলম্বন করবেন। হাঁটার সময় কি পন্থা অবলম্বন করবেন? মধ্যম পন্থা। খুব বেশি দৌড় দিবেন না, আবার খুব বেশি ঝিমায়া এটাও হাঁটবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা রাসূলের আচার আচরণ কেমন ছিল, হাঁটা চলা কেমন ছিল, দেখতে কেমন ছিলেন, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ব্যাপারে আসছে দারি আল মাশি, তিনি একটু দ্রুত হাঁটতেন, হাঁটার মধ্যে একটু দ্রুত হাঁটতেন, কিন্তু আবার দৌড় দিতেন না। আবার একদম ঝিমায়া আমরা অনেক সময় দেখা যায় সুস্থ মানুষ কিন্তু এমনভাবে হাঁটে মনে হয় যে উনি এখন মারা যাবে, এরকম অবস্থা। এই ধীরে ধীরে অলসভাবে হাঁটে। কি বলেন, এরকম একটা অভ্যাস আছে না? অলসভাবে হাঁটা রাসূল পছন্দ করতেন না। সাহাবায়ে কেরাম বলেন, কাআন্নাহু ইয়ানহাত্তু মিন সাবাবিন, যেন তিনি পাহাড় থেকে নামছেন। বলেন, সিঁড়িতে উঠা কষ্ট না নামা কষ্ট? উঠা কষ্ট না নামা কষ্ট? উঠা কষ্ট, ঠিক না? উঠতে গেলে দেরি হয়, আর নামতে গেলে কি হয়? তাড়াতাড়ি হয়। নামতে গেলে তাড়াতাড়ি হয় কিনা? কারণ ওই সময় তো আপনার কোনো কষ্টই করা লাগছে না, আপনি শুধু পা ফেলছেন আর নেমে যাচ্ছেন। একজন মানুষ যদি পাহাড় থেকে নামে, সে কি ধীরে ধীরে নামতে পারবে? কথা বলেন, ধীরে ধীরে নামতে পারবে? পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল হাঁটতেন কেমন যেন তিনি পাহাড় থেকে নামছেন, হাঁটার মধ্যেই দ্রুত গতিতে হাঁটতেন। এটা ছিল রাসূলের হাঁটার বৈশিষ্ট্য। এখন থেকে এভাবে হাঁটবো ইনশাআল্লাহ। কিসের অলসতা? সব অলসতা। আমার বয়স 80 হইতে পারে, সমস্যা নেই। আমার বয়সের চেয়ে আমার নবীর সুন্নত বড়। আমি তাড়াতাড়ি হাঁটবো, দ্রুত হাঁটবো, আবার খুব বেশি দ্রুত না, আমার সামর্থ্যের মধ্যে দ্রুত হাঁটবো। এই হাঁটাটা আমার স্বাস্থ্যের পক্ষে কাজ করবে। কি বলেন, কথা বলেন, ঠিক না? কিন্তু আপনি যদি ধীরে ধীরে হাঁটলেন ঠিক আছে, কিন্তু আপনার কোনো উপকার করলো না। বিষয়টাকে বুঝাইতে পারছি ভাই? তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাসিদ ফি মাশিক, নবী আপনি হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করেন।
2 নম্বর আদেশ, ওয়াগদুদ মিন সাউতিক, আপনি আপনার আওয়াজকে নিচু করেন, আওয়াজ খুব বেশি বিকট করবেন না। আল্লাহ তাআলা এরপর বলেন, ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচেয়ে বিকট আওয়াজের অধিকারী, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ ভাই? গাধার আওয়াজ। এই গাধার আওয়াজের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। কেউ যদি অনর্থক চিৎকার চেঁচামেচি করে কথা বলে, বাসার মধ্যে স্ত্রীর সাথে ঝগড়া করবেন, ভালো কথা, আপনার ঝগড়া করতে ইচ্ছা হয়েছে, আপনি আলাদা রুমে নিয়ে যান, বাচ্চাটা ওখানে ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দেন, আপনারা দুইজন মিলে রুম বন্ধ করে ঝগড়াঝাটি করেন যেন আওয়াজটা ওই রুমে না যায়। কি বলেন? ঝগড়ার সিস্টেম শিখিয়ে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর মজার ঘটনা মনে পড়েছে। আচ্ছা, সংসার করতে গেলে ঝগড়া করা লাগবে না? কথা বলেন না, লাগবে কি না? লাগবে, অবশ্যই লাগবে। সংসার করতে হলে ঝগড়া তো করতেই হবে, কিন্তু সেই ঝগড়াটা মাত্রাতিরিক্ত যেন না হয়, জুলুম যেন না হয়, আমি যেন আমারটা চাপিয়ে না দেই। স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একসাথে লাগলে কথা কাটাকাটি হবেই হবেই। এটা অসম্ভব যে আমরা 30 বছর সংসার করি কোনোদিন 2 কথা হয় নাই, এরকম দাবি মহিলারা করে। আসলে প্রতিদিন উনি ঝগড়া করে, আবার উনি দাবি করে আপনার সাথে কি আমার কোনোদিন ঝগড়া হয়েছে বলেন? এখন স্বামী বেচারা বিপদের মধ্যে পড়ে যায়। এখন যদি বলে হ্যাঁ ঝগড়া হয়েছে, তাহলে তো এখনই আবার ঝগড়া শুরু হবে। আর যদি বলে যে না ঝগড়া হয় নাই, তাহলে মিথ্যা কথা হচ্ছে। এরকম বিপদে পড়া লাগে কিনা বলেন তো? হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার বাসাটা ছিলেন মক্কায় হেরেমের মধ্যে। বাসা কোথায় ছিল? হেরেমের মধ্যে। দেখেন ওনারা কতটা সচেতন ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, আমার একেবারে 100% শিওর না, নিশ্চয়ই কোনো সাহাবী, এবং যথাসম্ভব হযরত আব্দুল্লাহ বিন ওমর। ওনার বাসা যেহেতু হেরেমের মধ্যে, আপনারা জানেন যে পৃথিবীর অন্য কোথাও কোনো অপরাধ করা আর হেরেমের মধ্যে অপরাধ করার সমান না। ওখানে আমলের যেমন সওয়াব বেশি, ওখানে গুনাহের শাস্তিও কি বেশি। বিষয়টা কি বুঝতে পারছেন এটুকু? ওনার যখন তার স্ত্রী, তো ওনাদের বাসা যেহেতু হেরেমের মধ্যে ছিল, স্ত্রীর সাথে যদি কখনো কথা কাটাকাটির প্রয়োজন হতো, যে বোঝা যাচ্ছে যে এখন আমাদের একটু ঝগড়ার দিকে যাওয়া লাগবে, বা এই বিষয়টা উঠাইলে 2-4টা কথা একটু উঁচু হইতেও পারে, সাথে সাথে তিনি স্ত্রীকে নিয়ে হেরেমের বাইরে চলে যেতেন, গিয়ে ঝগড়াঝাটি করে তারপর আবার বাসায় আসতেন। আমার কথা বুঝতে পারছেন ভাই? একদিকে বিষয়টা মজার, আরেকদিকে অনেক বেশি শিক্ষা। কি বলেন? এটা অনেক বড় শিক্ষার বিষয় না? কতটা সচেতন তারা ছিলেন যে হ্যাঁ আমার স্ত্রীর সাথে তো আমার একটু কথা কাটাকাটি হবে, কিন্তু সেটা যেন পবিত্র হেরেমের মধ্যে না হয়। আমি এত বড় স্পর্ধা আমার হয় নাই যে আমি হেরেমের মধ্যে বসে ঝগড়া করব, হেরেমের মধ্যে আমার স্ত্রীর সাথে জোরে কথা বলবো, স্ত্রীর সাথে বাকবিতণ্ডা করব। এজন্য তিনি আগে স্ত্রীকে নিয়ে বাইরে চলে যেতেন, বাইরে গিয়ে তারপর এই বিষয়ে ডিসকাস করে সমাধান করে তারপর আবার আসতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কথার আওয়াজকে কি করেন? নিচু করেন, মধ্যম আওয়াজে কথা বলেন। কারণ বিকট আওয়াজে কথা বলে, বিকট আওয়াজ করে কোন প্রাণী বলেন তো? সবাই বলেন কোন প্রাণী? গাধা। তাহলে কোনো মানুষ যদি অপ্রয়োজনে বিকট শব্দে কথা বলে, তাহলে তার আওয়াজটা আল্লাহ তাআলা কোন পশুর সাথে তুলনা করেছেন? সবাই বলেন কোন পশুর সাথে? গাধার সাথে। কেন বলতে খারাপ লাগছে? আল্লাহ রব্বুল আলামিন নিজেই তুলনা করেছেন। এই জন্য এখন থেকে কোনোদিন অপ্রয়োজনে বিকট শব্দে কোনো কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ঝগড়ার আওয়াজ, আমার বাসার কথা কাটাকাটি কেন অন্য ভাষায় শুনবে? আমি কি তাদের সাথে ঝগড়া করছি? কথা বলেন। তাহলে তারা যদি শুনে কষ্ট পায়, এতে গুনাহ হবে কি না? গুনাহ হবে। এই জন্য কখনো অপ্রয়োজনে আমরা বিকট শব্দে কথা বলবো না। তাহলে 2 নাম্বার শিষ্টাচার গেল। বলেন কয় নাম্বার শিষ্টাচার? 2 নাম্বার কি? মধ্যম আওয়াজে কথা বলা। সবাই বলেন 2 নাম্বার শিষ্টাচার মধ্যম আওয়াজে। এখন থেকে আমরা কেমন আওয়াজে কথা বলবো? মধ্যম আওয়াজে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। 3 নাম্বার, কোনো অনর্থক অপ্রয়োজনীয় কথা না বলা, অনর্থক কথা না বলা। এটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি হয়। অনর্থক কথা, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, এমনিতেই কথা বলি। আসেন তো একটু বসে আলাপ করি। কি বিষয়ে আলাপ করবেন? আপনি আগে শুরু করেন। কথা বুঝতে পারছেন? আপনি আগে শুরু করেন, কেন আপনিই শুরু করেন। কই যে ওই দিন গুলিস্তান গিয়েছিলাম, এই শুরু হয়েছে আলাপ। কোনো কারণ আছে বলেন তো? কোনো কারণ নেই। এই গুলিস্তান থেকে শুরু হয়েছে, এটা যাবে আমেরিকায়, এটা যাবে ইরানে, এটা যাবে মধ্যপ্রাচ্যে, ইসরায়েল শেষ করবে, ফিলিস্তিন শেষ করবে, সর্বশেষ গিয়ে আজানের আওয়াজ শুনবে, অথবা সময় হয়ে যাবে যে আমার স্ত্রী তো ফোন দিচ্ছে, আমি এখন বাসায় যাই, এই শেষ। এই যে মাঝখান দিয়ে এতগুলো কথা বললো, কোনো কারণ ছাড়া কথা,
এই জন্য এরকম অপ্রয়োজনীয় কথা হয় কিনা ভাই বলুন তো? হয়, অনেক হয়, অনেক হয়। আমরা এই কাজটাই সবচেয়ে বেশি করি। দেখেন অপ্রয়োজনীয় কথা বলার ক্ষেত্রে রাসূল কি বলেছেন। বুখারীর বর্ণনা 2408 নম্বর বর্ণনা, হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন। বলেন, আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন? হারাম করেছেন। কি কি বিষয়? 1 নম্বর উকুকুল উম্মাহাত, বাবা মার সাথে খারাপ আচরণ করা, বাবা মার অসদাচরণ করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করাকে আল্লাহ তাআলা কি করেছেন? সবাই বলেন কি করেছেন? হারাম করেছেন। 2 নম্বর ওয়াদাল বানাতি, এবং কন্যা সন্তানকে মেরে ফেলা। কন্যা সন্তানকে কি করা? মেরে ফেলা। এটা জাহেরি জামানায় ছিল না? বর্তমান জামানায়ও আছে কিনা? কথা বলেন, এটা আলোচনা করেছি না? বর্তমান জামানায় সন্তান হত্যা নাই, সিস্টেম পরিবর্তন হয়েছে, শুধু পদ্ধতি পরিবর্তন হয়েছে। আগে জন্মগ্রহণ করার পরে পুঁতে ফেলা হতো, এখন জন্মগ্রহণ করার আগেই ফেলে দেওয়া হয়। হয়তো ওষুধ খেয়ে নষ্ট করা হয়, অথবা অপারেশন করে বাচ্চাটাকে কি করা হয়? ফেলে দেওয়া হয়, অথবা ভ্রূণ নষ্ট করা হয়, ইত্যাদি ইত্যাদি। এই পদ্ধতি আছে কিনা বলেন তো? প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। এই জন্য বলা হয় বর্তমানের জাহিলিয়াত আগের জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে। আপনি আগের ইতিহাস পড়েন, কয়জন মানুষ কন্যাকে হত্যা করেছে? খুব বেশি না, কিন্তু একটা গোত্রে 1-2 জন এরকম ব্যতিক্রম আচরণধারী ছিলেন। যদি সবাই কন্যাকে হত্যা করতো, কন্যাকে মাটির নিচে পুঁতে ফেলতো, তাইলে মানুষ থাকবে কীভাবে? আমার কথা মনে হয় বুঝেন না। আমরা যখন জাহিলি জামানার আলোচনা করি তখন কি বলি? যে তারা এত খারাপ ছিল, এত খারাপ ছিল, তারা তাদের মেয়ে সন্তানদেরকে কি করতো? মাটির নিচে পুঁতে ফেলতো। আরে ভাই, এটা ব্যাপকভাবে সবার মধ্যে ছিল না, 1-2 জনের মধ্যে ছিল। 1-2 জন ব্যাপকভাবে থাকলে আবার রাসূলের মা আসলেন কোত্থেকে? এত বংশধর কন্যা ছাড়া কিভাবে বিস্তৃতি লাভ করলো? আমার কথা কি বুঝতে পারেন? 1-2 জন ব্যতিক্রম আচরণ করতেন, সেটার জন্য আল্লাহ তাআলা এত বেশি নিন্দা করেছেন। আর আজকে আপনি দেখেন প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা পরিবারে পরিবার পরিকল্পনার বাস্তবায়ন করা হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়াকে ঠেকানো হয় যে সন্তান আমরা নিব না, বিয়ে করেছি 2 বছর শুধুমাত্র এনজয় করব, কোনো সন্তান নিব না। এমন একটা ভাব যে সন্তান নেওয়া, সন্তান জন্ম দেওয়া কেমন যেন এটা আমার অধীনে, কেমন যেন এটার মালিক আমি চাইলেই সন্তান নিতে পারি, চাইলেই সন্তান না নিতে পারি, এমন একটা ভাব আমাদের মধ্যে চলে এসেছে। কেমন যেন এই বিষয়টা সম্পূর্ণ আমার অধীনে। আসলে সন্তান দেন আল্লাহ, সন্তান থেকে বঞ্চিত করেন তিনি কে? আল্লাহ। এরপর আর সন্তান হয় না। এরকম হয় না ভাই? এই ধরনের ঔষধ অত্যন্ত ক্ষতিকর। জন্ম নিয়ন্ত্রক যেই ঔষধগুলো আছে এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনি দেখেন, আমরা একবার ঔষধ যদি শুরু করি, যে রোগের যে ঔষধটা আমার জীবনে চলে আসছে, এই ঔষধ থেকে আমরা আর বের হতে পারি না। হার্টের ওষুধ শুরু করলে ডাক্তার বলে দেয় চলবে, কি বলেন? বলে দেয় কিনা? চলবে মানে কি? আপনার মৃত্যুর দিনও চলবে। প্রেশারের ওষুধ শুরু হয়েছে, ডাক্তার লিখে দিবে চলবে, মানে আপনার মৃত্যুর দিন সকালেও খেতে হবে। ডায়াবেটিসের ঔষধ শুরু হয় তো ডাক্তার বলে দেয় চলবে, মানে আপনার মৃত্যুর দিন পর্যন্ত এটা চলবে। কেন ভাই? ঔষধ কি চলার জন্য না ওষুধ সুস্থতার জন্য? সবাই বলেন না ভাই, ওষুধ কিসের জন্য? সুস্থতার জন্য। তাহলে ঔষধ চলবে কেন? আমাদের স্বাস্থ্যগত যে অবনতিগুলো, এগুলো আমরা নিজেরা ঘটাই। এই যে নারীরা, আমার মা, আমার বোন, যে ঔষধগুলো তারা খাচ্ছে প্রতি মাসে অনবরত, এই ঔষধের আর কোনো কাজ নাই, কাজটাই হচ্ছে ভিতরে গিয়ে ভ্রূণটা নষ্ট করা, এবং এটার সাইড এফেক্ট তার জীবনের মধ্যে পড়ে। এই সিস্টেম আগের জামানায় ছিল না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? একটু চিন্তা করবেন, একটু ফিকির করবেন। আরে ভাই, সন্তান দেওয়া যদি আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণকর মনে করেন তাহলেই তো দিবেন। আর আল্লাহ যদি আপনার সন্তান দেওয়ার মধ্যে কল্যাণ রাখে, আপনি ঠেকায় রেখে কেন ক্ষতি করতেছেন নিজের? এই জন্য এই ধরনের পথে আমরা যাব না। হ্যাঁ, কখনো যদি পরিস্থিতি এমন হয় যে আমার স্ত্রীর কন্ডিশন এমন, তার আর বাচ্চা নেওয়ার অবস্থা নেই, কি বলেন? এরকম হইতে পারে না? 3 বার সিজার হয়ে গেছে, 4 বারও নাকি হয়, 4 বার সিজার হয়ে গেছে। এখন ডাক্তার বলে দিয়েছে এবার সন্তান হলে কিন্তু মাকে বাঁচানো যাবে না, কারণ এবার পরিস্থিতি খুব খারাপ হবে। এই জন্য এখন আপনাকে সন্তান নিয়ন্ত্রণ করতে হবে, এটা যেন আর না আসে। তখন ইসলাম বৈধতা দেয় যে না, ঠিক আছে। ইসলাম বলে না যে তুমি সন্তান জন্ম দিতে গিয়ে নিজে মারা যাও। বিষয়টা কি বুঝাইতে পারছি ভাই আপনাদেরকে? বিষয়টা বুঝাইতে পেরেছি? আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদাল বানাত, কন্যা সন্তানকে মেরে ফেলা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কি করেছেন?
হারাম করেছেন। বলেন কি করেছেন? হারাম করেছেন। 3 নাম্বার ওয়ামানা ওয়াহাত, মানা অর্থ হচ্ছে কারো প্রাপ্য না দেওয়া। বলেন কি না দেওয়া? প্রাপ্য। সে আমার কাছে পায় কিন্তু আমি দিলাম না। আমার সন্তান আমার কাছে পায়, আমি ইচ্ছা করে তাকে বঞ্চিত করলাম। আমি পিতা, আমার এখন ক্ষমতা আছে, আমার এখন অধিকার আছে, আমার জীবদ্দশায় আমার 5 ছেলের মধ্যে 4 ছেলের নামে সব জায়গা জমি লিখে দিলাম, একটা ছেলেকে বঞ্চিত করলাম বা একটা ছেলেকে কম দিলাম ইচ্ছা করে, এরকম পিতা আছে না? ভাই আপনার সন্তান 5 জন সমান হবে না। আপনার সন্তান 5 জন সন্তানকে আপনি সমানভাবে ভালোবাসতে পারবেন না, এটা স্বাভাবিক। আপনার সন্তানদের মধ্যে একজনের চেহারা সুরত খুব সুন্দর হয়েছে, তাকে আপনি বেশি আদর করেন, এটাও স্বাভাবিক। কিন্তু আপনি যাকে বেশি আদর করেন তাকে বেশি সম্পদ দিতে পারবেন না, এটার অনুমতি ইসলাম আপনাকে দেয়। বিষয়টা কি বুঝতে পারছেন? অন্তরের মহাব্বত, অন্তরের ভালোবাসার উপর কারো নিয়ন্ত্রণ নাই। যেমন রাসূলের স্ত্রীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? সবাই বলেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। কথা কি বুঝতে পারছেন? তা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বিধায় অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে, অন্যান্য স্ত্রীদের মধ্যে একটু কষ্ট ছিল যে আমাদের চেয়ে আয়েশাকে বেশি ভালোবাসে। এখন আরেকটা কষ্টের কারণ কি? রাসূল যখন আয়েশার বাসায় থাকেন, যেই দিনটা রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় থাকেন ওই দিন হাদিয়া তোহফা বেশি পাঠায় সাহাবায়ে কেরাম। আমার কথা কি বুঝতে পারছেন? এক এক দিন এক একজনের ঘরে থাকেন না, যেই দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পালা আসতো সেদিন সাহাবায়ে কেরাম হাদিয়া তোহফা বেশি পাঠাতেন। কারণ কি? কারণ রাসূল তো তার প্রিয় স্ত্রীর কাছে আছেন, এই মুহূর্তে তো তরকারিটা রান্না করে দিতে হবে, তাইলে রাসূল বেশি খুশি হবে। এখন দেখা যাচ্ছে তরি তরকারি, ফলমূল, শাকসবজি সব বেশি আসে কার ঘরে থাকলে? সবাই বলেন না ভাই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তো এখন অন্য স্ত্রীদের মন খারাপ হবে কিনা? কথা বলেন, হবে না? তারা গিয়ে অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ঘরে থাকা অবস্থায় সবাই খালি হাদিয়া পাঠায় আপনার কাছে, আমাদের ঘরে থাকলে আর ওইরকম হাদিয়া তোহফা আসে না। কারণ কি? আমরা তো এই বিষয়টা মেনে নিতে পারছি না। কিন্তু এই বিষয়টা যে তারা আলাপ করেছে যে আয়েশাকে রাসূল একটু বেশি ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছেন। রাসূল বলেন, লা তুযুনি ফি আয়েশা, আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না, আয়েশার ব্যাপারে আমাকে কি করো না? কষ্ট দিও না। কারণ তোমাদের ঘরে যখন আমি থাকি তখন এক বিছানায় যখন আমি শুই তখন আমার কাছে ওহী আসে না, আর আয়েশার সাথে যখন এক বিছানায় একই কাঁথার নিচে থাকা অবস্থায় আল্লাহ আমার কাছে ওহী পাঠান। আয়েশাকে আল্লাহ বেশি পছন্দ করেন। আর অন্তরের পছন্দ, অন্তরের ভালোবাসা আমি মেপে মেপে করতে পারবো না। দুনিয়ার হকগুলো মেপে মেপে দিতে পারবো যে এই স্ত্রীকে 500 দিব, ওই স্ত্রীকেও 500 দিব, ওই স্ত্রীকেও 500 দিব, এখানে সমান সমান করা যাবে। কিন্তু এই স্ত্রীকে এতটুকু ভালোবাসবে, ওই স্ত্রীকে এতটুকু ভালোবাসবো, এটা কি ভাগ করা যাবে? কথা বলেন, ভাগ করা যাবে? ভাগ করা যাবে কোনটা? এই স্ত্রীর সাথে আমি এক রাত থাকবো, এই স্ত্রীর সাথে এক রাত থাকবো, এই স্ত্রীর সাথে এক রাত থাকবো, এটুকু বন্টন করা যাবে। কিন্তু কাকে আপনি বেশি মহব্বত করবেন, কার প্রতি মহব্বত কম থাকবে, কার প্রতি বেশি থাকবে, এটাকে বন্টন করা সম্ভব না। এজন্য রাসূল সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি তো বন্টন করছি, আকসিমু ফিমা আমলিকু, আমার অধিকার যেটুকু আছে, আমার অধীনে যেটুকু আছে, এটুকুর বন্টন আমি সমানভাবে করছি। কিন্তু যেটার অধিকার আমার কাছে নাই, যেটার ক্ষমতা আমার হাতে নাই, ভালোবাসার এটার ক্ষমতা আমার হাতে নাই, এই জিনিসের ব্যাপারে আমি যে বন্টনের মধ্যে এদিক সেদিক করে ফেলি, এই জন্য আপনি আমাকে ধরেন না, আপনি আমাকে মাফ করে দেন। আমার কথা কি বুঝতে পারছেন? তা আমরা বলছি প্রাপ্য না দেওয়া, সন্তানকে অনেক পিতা বঞ্চিত করেন। অনেক পিতা যে আমার এই সন্তান অনেক বড় ডাক্তার হয়েছে, তো তার পিছনে আপনি 30 লক্ষ টাকা খরচ করেছেন। আরেকজন সন্তান, একই সন্তান আপনিই জন্ম দিয়েছেন, সেই সন্তানটা না হয় শিক্ষিত হইতে পারে নাই, তাই বলে কি তার কোনো অধিকার নাই? তাকে আপনি ভালোবাসতে পারেন কম, কিন্তু অধিকার দিতে হবে সমান। বিষয়টাকে বুঝাইতে পারছি ভাই? অধিকার দিতে হবে কি? সমান। ভালোবাসা আপনি কম বেশি দিতে পারেন, কিন্তু অধিকারের বেলায় সমান দিতে হবে, কোনো কম বেশি দেওয়া যাবে না। যেই ছেলেকে ডাক্তার বানিয়েছেন, বড় নাম করেছে আপনার, ওই ছেলেকে আপনি ভালো জমিটা লিখে দিলেন, আর যেই ছেলেটা আপনার খুব একটা কিছু করতে পারে নাই, সেই ছেলেটাকে আপনি ছোট্ট একটা জায়গা ধরায় দিলেন, এটা বৈষম্য হলো, এটা কখনো ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি প্রাপ্য জিনিস তুমি না দাও, এই প্রাপ্য জিনিস থেকে কাউকে বঞ্চিত করা আল্লাহ রব্বুল আলামিন এটাকে কি করেছেন? হারাম করেছেন। 4 নাম্বার ওয়াহাত, এবং অন্যায়ভাবে কারো থেকে কোনো কিছু নিয়ে নেওয়া। অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া, জোর করে জমি লিখে নেয়, জোর করে এটা আদায় করে নেয়, জোর করে ওইটা নেয়,
সরাসরি বলে না, শ্বশুরবাড়িতে ইঙ্গিতে বলে কোরবানি কিন্তু আসতেছে, তোমার আব্বা আমাকে বলে দিও কোরবানি ঈদ আসতেছে। কেন ওনারা জানে না কোরবানি ঈদ আসে না কি আসে? আমার কথা বুঝতে পারছেন? এই পরিবেশ নাই আমাদের সমাজে। এটা হচ্ছে ভালো ফ্যামিলির অবস্থা। খারাপ ফ্যামিলি তো বহুত দূরে, খারাপ ফ্যামিলি তো সরাসরি পাঠায় দিবে, যাও নিয়ে আসো। ভালো ফ্যামিলির অবস্থা এখন এমন যে ইঙ্গিতে শ্বশুরবাড়িতে থেকে টাকা চায়, ইঙ্গিতে আমরা যৌতুক টৌতুক আমরা পছন্দ করি না, তবে আপনার মেয়েরা আপনি খুশি হয়ে তো অবশ্যই দিবেন। কি বলেন? তাহলে এটা যৌতুক হইল না কি হইল? আমার কথা বোঝেন নাই? এরকম পরিবেশ আছে কি না বলেন তো ভাই? হাসলেও এগুলোই বাস্তব। এগুলো আমার পরিবারে আছে, আপনার পরিবার আছে, আমাদের পরিবারে আছে। এগুলো দূর করতে হবে, এগুলো দূর করতে হবে। বাবা তার মেয়েকে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেন নাই, বিয়ের পরে দিয়েছেন, কিন্তু সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো চাহিদা ছিল না। কথা কি বুঝে আসছে? চাহিদা ছিল না মানে কি? অর্থাৎ যদি বাবার বাড়ি থেকে কিছু না দেয় তাহলে অন্তরে কষ্ট না পাওয়া। আমার কথা বুঝতে হবে? এটাকে চাহিদা না থাকা বলে, যে আপনাদের থেকে শুধু আমরা মেয়েটা চাই, আমাদের কোনো চাহিদা নাই। এরকম কথা বলি না আমরা অনেক সময়? আমরা শুধু মেয়েটাকে নিব। আসলে যদি আপনার চাহিদা না থাকে, এটার প্রমাণ হচ্ছে ওই বাড়ি থেকে যদি কোনো কিছুই না দেওয়া হয় আপনার অন্তরে কোনো কষ্ট থাকবে না। এটা এর মানে বোঝা গেল আসলেই আপনার চাহিদা নেই। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু যদি ওখান থেকে কিছু না দেওয়া হয় আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, ওই শুরুতে বলে নিচ্ছেন আমাদের কোনো চাহিদা নেই, এজন্য মুখ ফুটে কিছু বলতে পারেন না, কিন্তু আপনি মনে মনে কষ্ট। আপনার অন্য বৌমাদের সাথে আপনি যেমন আচরণ করেন এটার সাথে একটু খারাপ আচরণ করেন, কারণ সে বাবার বাড়ি থেকে বেশি কিছু নিয়ে আসতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এগুলো ইসলাম না। আমরা ইসলামকে শুধু মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। মনে করি ইসলাম মানে শুধু নামাজটা পড়ে চলে গেলাম, এরপর আমি সংসারে গিয়ে কি করলাম, সন্তানদের সাথে কেমন আচরণ করলাম, আমার বৌমাদের সাথে আমি কেমন আচরণ করলাম, আমার মেয়ের সাথে আমি কেমন আচরণ করলাম, আমার স্ত্রীদের সাথে কেমন আচরণ করলাম, এই বিষয়গুলোকে আমরা ইসলাম মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া। এখন অন্যায়ভাবে নেওয়ার সংজ্ঞা কি? অন্যায়ভাবে নেওয়ার পরিচয়টা কি? কোনটাকে অন্যায়ভাবে নেওয়া হবে? আপনি একজনের কাছ থেকে সম্পদ নিয়েছেন এমন অবস্থায় যে ওই সম্পদ দিয়ে তার মনের মধ্যে সন্তুষ্টি নেই, তার অন্তরের সন্তুষ্টি রেখে আপনি আনেন নাই। সে হয়তো মুখে কিছু বলতে পারছে না, খুব ভালো করে বুঝবেন, সংজ্ঞাটা অত্যন্ত চমৎকার। মুখের অসন্তুষ্টি না, বরং অন্তরের অসন্তুষ্টি। আমার কথা কি বুঝতে পারছেন? একজনের কাছ থেকে আপনি কিছু টাকা নিয়েছেন, সেই টাকাটা দিয়েছে, মুখেও কিছু বলে নেই, কিন্তু তার অন্তরের মধ্যে ব্যথা। তাহলে এটা হালাল নাকি হারাম? হারাম। আপনার বন্ধুই একটা কিছু খাচ্ছে, আপনি টান দিয়ে খেয়ে ফেললেন, বন্ধু হিসাবে মুখে কিছু বললো না, অন্তরের মধ্যে কষ্ট। হালাল নাকি হারাম? সবাই বলেন হালাল নাকি হারাম? হারাম। ইসলাম এখানে অন্তরকে গুরুত্ব দিয়েছে, জবানকে না। আপনাকে জিজ্ঞেস করলে আপনি সাথে সাথে বলবেন আমি যে নিছি সে তো আমাকে কিছু বললো না, আপনি এখানে কেন মাতব্বরি করতে আসেন? আমার কথা বুঝতে, সে তো মুখে কিছু বলে নাই, তার অন্তর চিরে আপনি কি দেখেছেন তার অন্তরের মধ্যে সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি? অর্থাৎ কারো অন্তরের সন্তুষ্টি ছাড়া আপনি যা কিছু তার কাছ থেকে নেবেন সব কিছু হারাম হারাম হারাম। খুব ভালো করে বুঝবেন। এই জন্য শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিতে হলে খুব বুঝে শুনে নেবেন। শ্বশুর যদি অন্তরের সন্তুষ্টি থেকে দেয়, মেয়ের বাড়িতে বেড়াতে আসছে, নিজে বাজার ঘাট করে ইচ্ছা মতো নিয়ে আসলো, শ্বশুরের সামর্থ্য আছে, কোনো অসুবিধা আছে বলেন? কথা বলেন, কোনো অসুবিধা আছে? আপনারা যারা মেয়ের বাবা, মেয়ের বাড়িতে গেলে আপনারা বিভিন্ন জিনিস কিনে নিয়ে যান না? কথা বলেন, যান কিনা? কিন্তু সেই শ্বশুর যদি আরেকজনের কাছ থেকে 5,000 টাকা ধার করে বাজার করে, তার মনের মধ্যে এই বিষয়টা, আমি খালি হাতে যাই কিভাবে, আমার তো সব কিছু নিয়ে যেতে হবে। পান সুপারির মধ্যে যদি চুনটাও বাদ পড়ে তাহলেও কথা শোনানোর মধ্যে কোনো বিলম্ব হবে না, যে চুন কেন আনা হলো না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে বলেন তো এই দেওয়াটা কি অন্তরের সন্তুষ্টি? এটা কি অন্তরের সন্তুষ্টি বলে? এটা কোনোদিনও জায়েজ হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ধরনের কুসংস্কার থেকে, এই ধরনের জাহিলিয়াত থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জাহিলিয়াতের কারণে আজকে মেয়ের বাবারা পেরেশানিতে থাকে, যে আমার মেয়ে হয়েছে আমি কিভাবে বিয়ে দিব, কি অবস্থা হবে আমার সারা জীবন। একজন মেয়ের বিয়ে দেওয়ার পরে বাবার কোনো দায়িত্ব নাই, ইসলাম বলেছে তার কোনো দায়িত্ব নাই, কিন্তু বাবার দায়িত্ব ছেলের চেয়ে মেয়ের সারা জীবন ঘানি টানতে হয়। মেয়ে অসুস্থ হয়েছে, টাকা পাঠানো লাগে। মেয়ের সমস্যা, সিজার হবে, বাপের বাড়ি থেকে টাকা পাঠানো লাগে। সন্তান হয়েছে, মেয়ের বাচ্চা হয়েছে, নাতি হয়েছে, দেখতে যাবে, স্বর্ণ গয়না রূপা ইত্যাদি ইত্যাদি না নিয়ে গেলে
বিভিন্ন ধরনের সমালোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো জিনিস অন্যায়ভাবে নিয়ে নেওয়া এটাকেও আল্লাহ হারাম করেছেন, কাউকে প্রাপ্য জিনিস দিতে বাধা দেওয়া এটাকেও আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এরপর রাসূল বলেন ওয়াকারিহা লাকুম, এবং আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেন কিলা ওয়াকাল, অপ্রয়োজনীয় কথাবার্তা। বলেন কি অপছন্দ করেন? সবাই বলেন কি অপছন্দ করেন? অপ্রয়োজনীয় কথা বলা। ওয়াকাসরাতিস সুআল, অধিক প্রশ্ন করা, অপ্রয়োজনীয় প্রশ্ন করা, শুধুমাত্র ঠেকানোর জন্য প্রশ্ন করা, এই ধরনের স্বভাব কিছু মানুষের মধ্যে আছে। রাসূল বলেন এটাকেও আল্লাহ অপছন্দ করেন। 3 নাম্বার ওয়া ইযাআতাল মাল, এবং সম্পদের অপচয় করাকে আল্লাহ তাআলা কি করেন? অপছন্দ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, 1 নাম্বার কি হারাম করেছেন? পিতামাতার অবাধ্যতা। 1 নাম্বার হারাম করেছেন কি? পিতামাতার অবাধ্যতা। 2 নাম্বার হারাম করেছেন কন্যা সন্তানকে পুঁতে ফেলা, অর্থাৎ সন্তান হত্যা করা। সবাই বলেন কি করা? সন্তান হত্যা করা। 3 নাম্বার হারাম করেছেন কাউকে প্রাপ্য জিনিস না দেওয়া। 4 নাম্বার হারাম করেছেন কারো কাছ থেকে কোনো জিনিস অন্যায়ভাবে নিয়ে নেওয়া। আর অপছন্দ করেছেন 3টা জিনিস। কয়টা জিনিস? অপ্রয়োজনীয় কথা বলা, বেশি বেশি প্রশ্ন করা, সম্পদের অপচয় করা। এখন থেকে আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কথা বলার শিষ্টাচার 2টা শিখলাম, 3টা শিখলাম। কয়টা শিখলাম? 1 নাম্বার উত্তম কথা বলবো। বলেন 1 নাম্বার কি? উত্তম কথা বলবো। 2 নাম্বার মধ্যম আওয়াজে কথা বলবো। 2 নাম্বার কি? মধ্যম আওয়াজে কথা বলবো। 3 নাম্বার কোনো অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথা বলার শিষ্টাচারের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।